বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী ও মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর যাই করি না কেন, রমজান, সিয়াম সাধনা, ইফতার, তারাবি, এতেকাব, ঈদুল ফিতর, কাফফারা, এগুলোর উপরে আমি ভিডিও করব। তো আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের দোয়ার বরকতে আমার এই পর্যন্ত রমজানের উপরে 5-6টা ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে কথা দিয়েছি আরও দুইটা কন্টেন্ট তৈরি করে আমি আপলোড দেব। সেটা হলো শবে কদরের উপরে এবং ঈদুল ফিতরের উপরে। তো আজকে আমি বাধ্য হয়েছি তার বাহিরে আরও একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে। সেটা রমজান বিষয়ক নয়, সেটা দেশের পরিস্থিতি বিষয়ক। আমি আমার ভিডিওতে প্রায়শই বলে থাকি যে হক কথা আমরা গীবতের ভয় দেখিয়ে পরচর্চার ভয় দেখিয়ে বিষোদ্গারের ভয় দেখিয়ে আমরা অনেক সময় অনেককেই সত্য কথা প্রকাশ থেকে আমরা দূরে সরিয়ে রাখি। আমরা মনে রাখি না, আসাকিতু আনিল হক হুয়া শয়তানুন আখরাস। সত্য কথা বলা থেকে যে চুপ থাকে সে বোবা শয়তান। এই হাদিসের আমল করতে হলে অনেক সত্য কথা, বাস্তব কথা আপনাকে আমাকে প্রকাশ করতে হবে। আমি যদি সত্য এবং বাস্তব কথা প্রকাশ করি আর এটাকে যদি আপনি গীবত বলেন, পরচর্চা বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের মহান জাতীয় সংসদ পরচর্চার একটা উন্নত মানের প্ল্যাটফর্ম এবং পরচর্চা কেন্দ্র। আর এটাই যদি পরচর্চা হয় তাহলে আমাদের দেশের বড় বড় আলেম, বড় বড় পীর সাহেব, বড় বড় বক্তা, তারা হলো পরচর্চার মুখপাত্র। এমন কোনো বক্তা নাই যে বক্তা তার বক্তব্যের মাধ্যমে আর একজন আলেমকে ঘায়েল না করে, আর একজন আলেমের ব্যাপারে বিষোদ্গার না করে, এমন বক্তা নাই। তা শুরু থেকে শেষ পর্যন্ত পরচর্চাই হবে যদি এইটাই হয়। তা আমি আর কথা বাড়াবো না। আমি আজকে বলতে বাধ্য হলাম বাংলাদেশের স্বনামধন্য একজন আলেম, একজন প্রখ্যাত আলেম, একজন পীরে কামেল, তার কথা বলতে। প্রখ্যাত আলেম, পীরে কামেল, যাকে সবাই চেনেন, তিনি মিডিয়ায় সরগরম, অত্যন্ত পরিচিত ব্যক্তি, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত বড় আলেম, বুজুর্গ লোক, হেলিকপ্টারে চলাফেরা করে। লেখাপড়া আমরাও করেছি, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়ায় থেকে ডিগ্রি লাভ করেছি, কিন্তু আমরা তো ওনার মতো পীর হতে পারি নাই, আমরা ওনার মতো ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারি নাই। আমরা রিকশায় চলাফেরা করি, আমরা তো হেলিকপ্টারে চলাফেরা করতে পারি না। অতএব উনি আমাদের থেকে অনেক ঊর্ধ্বের একজন ব্যক্তি, যার নাম পীরে কামেল মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী। মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী আমরা নিশ্চয়ই জানি, একজন বড় আলেম। তিনি মানুষের উদ্দেশ্যে যে ওয়াজ করবেন কোরআন হাদিসের আলোকে, এবং মানুষকে পরকালমুখী করবেন, মানুষের ঈমান যাতে শক্তিশালী হয়, পরকালের মুক্তি পায়, মানুষের বেহেশত দোজখের ভয়, বেহেশতের আগ্রহ থাকে, দোজখের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, ঈমান মজবুত হয়, এমন বক্তব্য তো করা উচিত এবং করে। তবে আমি অন্য কোনো ওয়াইজ বা বক্তার কথা বলছি না। এই মুহূর্তে আমি ইনায়েতুল্লাহ আব্বাসীর কথা বলতে বাধ্য হচ্ছি। আমাকে ক্ষমা করবেন। ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি যদি ভুল বুঝে না থাকি, ওনার বক্তব্য শুরু এবং শেষটা, ওনার প্রত্যেকটা লেকচারের যে সার বস্তু দ্বারা এই বাংলাদেশের বড় বড় আলেমকে উনি কাফের বানিয়ে ছাড়েন। আমার মনে হয় এই কথায় সবাই একমত হবে। বাংলাদেশে যত বড় বড় আলেম আছে, যে যেখানে আছে, প্রত্যেকেই উনি শেষ পর্যন্ত উনি তাকে কাফের বানিয়ে থাকেন। আমার মনে হয় কাফের ফতোয়া দেওয়ার একটা প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন, এবং উপযুক্ত জায়গা
কাফের ফতোয়া দ্বারা একটা মুখপাত্র হলেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার জানা উচিত মাওলানা কফিল উদ্দিন সরকার একাধিকবার বলেছেন, এবং উনিও জানেন, কোনো মুসলমান যদি আর এক মুসলমানকে কাফের বলে এবং সে যদি কাফের না হয়, তাহলে যে বলে সে কিন্তু কাফের হয়ে যায়। একজন মুসলমানকে আমরা কাফের বলতে পারি না। একজন মুসলমান নাস্তিক হতে পারে। আল্লাহর হুকুম যদি কোনো মুসলমান পালন না করে, তাহলে তাকে কাফের বলা যাবে না, তো তাকে ফাসেক বলা যাবে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর হুকুম, আল্লাহকে যদি অস্বীকার করে তাকে নাস্তিক বলেন, ফাসেক বলেন। কিন্তু অস্বীকার করে তখন কাফের বলে। এখন আল্লাহর হুকুম অস্বীকার কে করে, আমাদের কাছে কেউ তো আর ঘোষণা দেয় নেই। অতএব আমরা কাউকে কাফের বলতে পারি না। সর্বশেষ আমরা লক্ষ্য করেছি, উনি এই দেশের যত বড় বড় আলেম আছে প্রত্যেককেই কাফের বানায়, এবং যে কথা বলেন সেই কথা অনেকের স্ত্রী তালাক হয়ে যায়। উনি আবার আফসুস করেন, স্ত্রী তালাক হয়ে গেল, উনি সময় দেয় 3 দিন 4 দিন 5 দিন, এর ভিতরে যদি তওবা না করে তাহলে কাফের হয়ে যাবে। এরকম কথাবার্তা উনি বলে। সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। ইরানে আততায়ীর হাতে রুহুল্লাহ খামিনি শাহাদাত বরণ করেছেন। আমরা তো জানি, আমরা যতটুকু জানি, ইরানের মুসলমানরা তো তারা মুসলমান, কঠিন মুসলমান, তবে শিয়াপন্থী, তারা শিয়া কী বলা হয়, শিয়াতে বিশ্বাসী। এটা মাযহাব নয়, একটা ফিরকা, শিয়া, সুন্নি এবং শিয়া। সেটা হতে পারে, কিন্তু আয়াতুল্লাহ উপাধি পায় কারা? ইরানে আয়াতুল্লাহ অনেক বড় মস্ত বড় আলেম, তারা আয়াতুল্লাহ মানে কি? আল্লাহর নিদর্শন। এই সেই আলেম আয়াতুল্লাহ খামেনি, তিনি ইন্তেকাল করেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী ডাইরেক্ট স্পষ্ট ভাষায় বলেছেন যে খামেনির ইন্তেকাল শুনে কেউ যদি ইন্না লিল্লাহ পড়ে তাহলে তার ঈমান থাকবে না। কি রেডিমেড ফতোয়া, কি রেডিমেড মাসলা! আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, এই রুহুল্লাহ না, আয়াতুল্লাহ খামেনি ইন্তেকাল শুনলে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে তার ঈমান থাকবে না। ঈমান থাকবে না মানে তাহলে তো কাফের হয়ে যাবে। ঘুরেই তো একই কথা। এই কথার পরে বাংলাদেশের কোনো আলেম, কোনো লোক মুখ খোলে নাই যে ভাই তুমি যাকে তাকে পাও কাফের হয়ে যাও। কিন্তু আমি এই মোল্লা কি যেন একজন বক্তার জন্য আছে মোল্লা, সম্ভবত উত্তরবঙ্গের, অল্প বয়স, আমি তার একটা উত্তর আমার খুব ভালো লেগেছে। উনি অত্যন্ত সম্মানের সাথে বলেছেন, ওনাকে কোনো এক শ্রোতা, কোনো এক দর্শক প্রশ্ন করেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী আয়াতুল্লাহ খামেনি ইন্তেকালের কথা শুনে ইন্না লিল্লাহ পড়লে তার ঈমান থাকবে না, এই কথাটা কতটুকু সঠিক? উনি চমৎকার একটা উত্তর দিয়েছেন যে উনি তো, ওনার কাজই তো কাফের ফতোয়া দেওয়া। উনি তো এই কাজটাই করেন, যখন যারে তারে কাফের ফতোয়া দেন। সাথে একটা চমৎকার যুক্তি দিয়েছেন যে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল কাফেরদেরকে ধরে ডেকে এনে মুসলমান বানানো, আর উনি তার বিপরীত কাজ করেন। বাহ, কত চমৎকার! উনি বড় বড় আলেমদেরকে ধরে এনে কাফের বানান, তা কত বড় একটা খেদমত উনি করতেছেন। আশা করি আমার এই ভিডিওটা, আমার বক্তব্যটা বুঝে আসছে। আমরা এনায়েতুল্লাহ আব্বাসীকে আল্লাহ হেদায়েত দান করুক। এবং কোনো আলেম বলে না আপনি এইভাবে মানুষকে কেন কাফের ফতোয়া দেন। আশা করি আমার বক্তব্য এবং কথা আপনাদের বুঝে আসছে। পরবর্তী আপডেট দেখার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।